রোজা রাখো, আল্লাহকে রাখো, তাহলেই তো তোমার মঙ্গল হবে। বলো তখন বাবা আজ তখন আহারে বলছি কাজী সাহেব, আমি তো এই কৃষ্ণ নাম হরি নাম ছেড়ে দিতে চাই। আমি এই কৃষ্ণ নাম হরি নামে ছেড়ে দিতে চাই। এই কৃষ্ণ নাম হরি নাম আমি করতে চাই না। তবে কাজী সাহেব, এই কৃষ্ণ নাম হরি নাম যে আমায় ছাড়ে না, আমি তাহলে কেমন করে কৃষ্ণ নাম হরি নাম ছাড়ব? তখন আজ কাজী সাহেব বলছো তাহলে তুমি ছাড়বি না? তখন বলছে কে আছিস, একে এক্ষুনি পান্ডুয়ার 22 বাজারে নিয়ে গিয়ে, একে এক্ষুনি পান্ডুয়ার 22 বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত কর। যতক্ষণ না মারা যায় ওকে বেত্রাঘাত করতেই থাকবে। বাবা হারিজকে নিয়ে গিয়ে, হারিজকে পান্ডুয়ার 22 বাজারে নিয়ে গিয়ে তাকে বেত্রাঘাত করতে করতে তার সর্বাঙ্গে রক্তে রক্তাক্ত করে দিল। যখন দেখেছে প্রায় মৃত, তখন তাকে তখন একটা কলার ভাই করে ভাসিয়ে দেওয়া হলো সুরধনির ওই গঙ্গা। আর সে ওই ভেলায় ভাসতে ভাসতে এসে সুরধনি গঙ্গার তীরে এসে পৌঁছেছে। আর সেখানে আমার অদ্বৈত প্রভু, আমার অদ্বৈত প্রভু বসে রয়েছে। তিনি দেখে যে তার দিকে যেন একটা কলার ভাব ভেসে আসছে, আর ওই ভাব থেকে শুধু কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারিত হচ্ছে। যখন তিনি ওই দেখেছেন, তখন তিনি এগিয়ে গিয়ে দেখলেন ওই ভার ওপর একটা মৃতদেহ সর্বাঙ্গে রক্ত তার দিকে এগিয়ে আসছে। আর সে তখন ওই গলার দেহ থেকে যখন হারিজকে নিয়ে একটা বৃক্ষের নিচে বসেছি, হরিবল হরিবল, যখন আজ হারিজকে বসিয়েছে একটা বৃক্ষের নিচে, আজ তখন হারিজ বলছে, বলছে ঠাকুর, বলছে ঠাকুর তুমি আমাকে ছুঁয়ে দিলে, তুমি তো অপবিত্র হয়ে গেলে ঠাকুর। তখন বলছি কেন? বলছি কেন আমি অপবিত্র হলাম বলো? বলছি ঠাকুর, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি ব্রাহ্মণের সন্তান, আর আমাকে দেখো, আমাকে দেখো ঠাকুর, আমি তো মুসলমানের সন্তান, তুমি আমাকে ছুঁয়ে দিলে। হরিবল। তখন আজ হারিজ কি বলছো, ওরে যার বদন দিয়ে এত সুন্দর কৃষ্ণ নাম, এত সুন্দর কৃষ্ণ নাম হরি নাম উচ্চারিত হয়, সে কখনোই মুসলমান হতে পারে। তুই তো বলছে তুই তো হরির দাস, তাই আজ থেকে আমি তোর নাম বাবা। তখন আজ হরিদাসকে, ওই বৃক্ষের নিচে বসিয়ে আজ অদ্বৈত প্রভু আমার ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গিয়েছি। আজ মহাপ্রভুর কাছে গিয়ে বলছি ঠাকুর, একটা ভক্ত এসেছে, তার জন্য
হরিদাসকে দিয়ে বলছে, হরিদাস তুমি আমার সেবা করো হরিদাস। তখন আজ হরিদাস বলছি, ঠাকুর বলছে, ঠাকুর এটা দিয়ে দিয়েছে, তাকে না দর্শন করে আমি তো সেবা করবো না। যখন আজ এই কথা বলেছি, তখন আবার অদ্বৈত প্রভু আমার ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গিয়েছি। আর মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, ঠাকুর একটা ভক্ত আপনাকে বড় দর্শন করতে চাই, আপনি একটু চলুন। তখন আমার মহাপ্রভু আজ হরিদাসের কাছে এসে বলছে, হরিদাস বলছে, হরিদাস তুই এসেছিস হরিদাস। তখন আজ বলছি, হরিদাস তুই তো চলে যাবি, তুই তো চলে যাবি, তোকে তো আমি আর রাখতে পারবো না। তো তুই যখন চলে যাবি, তোর যাওয়ার আগে তুই আমার কাছে কিছু চেয়ে নিতে পারিস। তুই যা যাবি আমি তোকে তাই দিই। যখন আজ এই কথা বলেছি, তখন আজ হরিদাস বলছি, ঠাকুর বলছি, ঠাকুর আমি জন্মের পর আমি আমার পিতামাতা কাউকেই দর্শন করিনি। আমি তোমাকেই আমি আমার পিতা ভেবেছি, তোমাকেই আমি আমার মাতা ভেবেছি, তোমাকেই আমি আমার বন্ধু ভেবেছি, তোমাকেই আমি আমার ভাই ভেবেছি। তাই তুমি আমার শিশির বেলার বান্ধব হয়ে আমি শুনেছি যে হিন্দু শাস্ত্রে মতে যদি কেউ মারা যায়, তাহলে নাকি তার সন্তান তার মুখোমুখি করে দেয়। আর আমার তো সন্তান বলতে, আপনজন বলতে কেউ নেই, শুধু তুমি ছাড়া। তাই তুমি আমার শেষের বেলার বান্ধব হই, আমার এই দুটো কর্ণ বলে একটু কৃষ্ণ নামে শোনায় দিও, বলে একটু কৃষ্ণ না আমায় শোনাই। বলি আমায় শোনায় দি, বলি আমায় কৃষ্ণ না একটু শোনায় একটু শোনায় দি। বলি যদি আমার প্রাণ পাখি, বলি যদি প্রাণ পাখি
আমার সোনায় সোনায় দি কর্ণমূলে কৃষ্ণ বলে শোনা বলে দিন আমার ঘরে রাধে রাধে বলি দিন ঘরের বাই আরে বলি ওরা বাই করে দিদি বলে সেদিন কৃষ্ণ না আমার সোনায় বলে আমার সোনায় দি ওরে যেদিন আমার ঘরে ওরে আমার ঘরের আমার ঘরের মালিক কোনে হরি ভালো হরি ভালো কৃষ্ণ হরি ভালো বলি শোনায় ওরে যেদিন আমার বলতে ওরে আমার
তাই যে বলছি হে প্রভু, যেদিন যেদিন আমার এই হৃদয় থেকে প্রাণ পাখি উড়ে যাবে, যেদিন আমার মধ্যে কেউ রবে না, যেদিন ওরা আমাকে ওই ঘরের বাইরে করে দিবে, যেদিন আমাকে তুলসী তলে ফেলে রাখবে, যেদিন আমার উত্তরে কষ্ট হয়ে যাবে তুমি, সেদিন আমার শিশির বেলার বান্ধব হয়ে আমার এই কর্ণমূলে একটু কৃষ্ণ নামে শোনায় দিও, হরি বল। একটু শোনায় দিও। তাই যে কি করছি, আর এদিকে আমার প্রভু আজ তিনি যে লীলা করছি না, যে পদকর্তা পদের বাসে বলছি, কি বলছি, খালায় নাদ গোরা খেলেছে খড়ি, ওই যে নামে খেলা, গোরা
ওই যে সঙ্গে গৌর আমার খেলছে হরি নামে খেলা ওরে ভগত গো হরি বল হরি বল হরি বল ওদের সঙ্গে লয়ে গৌর হরি খেলছে হরি হরি নামে খেলা যে খেলায় যাই যে খেলায় যাই জীবের ত্রেতা জ্বালা রাধে দিছে হরি নামে বলি যে খেলা ওই যে জীবের খেলছে হরি হরি নামে খেলায় বিনোদ খেলা খেলায় বিনোদ খেলা গুড়া বনমালী পূর্ণ বিহার করে ভক্ত মণ্ডল। তুমি আজ কি করছি? আজ খেলা খেলছি। আজ আমার গৌর সুন্দর দিনে খেলা খেলছি। কি খেলা আজ কোন খেলা খেলছি? আজ কোন খেলা খেলছি? মা আজ বিনোদ খেলা খেলছি। তো বিনোদ শব্দের অর্থ কি মা? বিনোদ শব্দের অর্থ কি মা? বিনোদ শব্দের অর্থ কি? নতুন। তো আজ কোন খেলা খেলছেন? আজ নতুন খেলা খেলছি। এই নতুন খেলাটা আবার কোন খেলা? আমার এই নতুন খেলাটা আবার কোন খেলা গো? আমরা তো কত খেলাই জানি তাই না বাবা? আমরা কত খেলাই জানি, যেমন ক্রিকেট খেলা, ফুটবল খেলা, লুকোচুরি খেলা, হাডুডু খেলা, আরো অনেক অনেক খেলা আছে। আর আমার প্রভু কোন খেলা খেলছি? তিনি খেলছেন নতুন খেলা। এই নতুন খেলা আবার কোন খেলা? নতুন খেলাটা আবার কোন খেলা গো? তিনি খেলছেন হরি নামের খেলা। যে খেলা খেললে কোনো জীবের থাকে না ত্রেতাবে যারা, যে খেলা খেললে কোনো জীবের থাকে না ত্রেতাবে যারা। আর আমার প্রভু তিনি কি করছে? তিনিও সেই হরি নামের খেলা করছেন। তিনিও কি করছেন? হরি নামের খেলা খেলছেন। তোমাগো এই হরি নামের খেলা খেলতে খেলতে যে কতজনাই উদ্ধার হয়ে গিয়েছে। যেমন চাপাল গোপাল, তারা কিন্তু এই খেলা
খেলতে খেলতে এই হরি নামের খেলা খেলতে খেলতে বাবা কত পিতা ধরে